নমস্কার দর্শকগণ। মানুষ জীবনে সুখ, শান্তি আর ঈশ্বরকে পাওয়ার আশায় কত ভক্তি, সাধনা আর পূজা করে। কিন্তু অনেক সময় এত কিছু করার পরও জীবনে দুঃখ, কষ্ট আর অশান্তি কমে না। আর তখনই মানুষ ভাবতে শুরু করে, সত্য পথটা আসলে কোথায়? এমনই এক কাহিনী কলকাতার সোদপুরের নরোত্তম নাথজির জীবনে। তিনি পারিবারিক পরম্পরা অনুযায়ী নানা পূজা পার্বণ ও ভক্তি সাধনার সঙ্গে যুক্ত ছিলেন। বিভিন্ন গুরুদের সৎসঙ্গ নিয়মিত শুনতেন। কিন্তু এত কিছু করার পরও পরিবারে অশান্তি, শারীরিক কষ্ট আর মানসিক অস্থিরতা থেকেই যাচ্ছিল। এরপরে একসময় ভবিষ্যৎবাণীর অনুসন্ধান করতে গিয়েই তিনি সন্ত রামপালজি মহারাজ সম্পর্কে জানতে পারেন এবং পরে তার কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করেন। এখন নরোত্তম নাথজি বলছেন, নাম দীক্ষার পর তার বহু বছরের কোমরের ব্যথা দূর হয়েছে, চোখের সমস্যায় আরাম পেয়েছেন আর জীবনে আর্থিক ও পারিবারিক উন্নতিও এসেছে। তো দর্শকবৃন্দ, বহু বছরের ভক্তিতে যেখানে তিনি কোনো প্রকৃত লাভ পাননি, সেখানে সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে কিভাবে তার জীবনের মোড় ঘুরে গেল, চলুন শুনি তার নিজের মুখে সেই বাস্তব অভিজ্ঞতা। নমস্কার স্যার। নমস্কার, স্যার, আপনার নাম? আমার নাম নরোত্তম নাথ। স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি ওয়েস্ট বেঙ্গল, কলকাতা সোদপুর থেকে এসেছি। তো স্যার, সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আমি পরম্পরা সব রকমই পুজো করতাম। যেমন বাড়িতে সব আমাদের দেবনাথ ছিলাম আমরা, নাথ হয়ে পরে বাড়িতে পুরো ব্রাহ্মণরা কিছু অংশ ছিল, আমাদের পৈতাও ছিল। সেই পৈতার ফলে আমাদের মাঝে মাঝে পুজোও করতে হতো, ঘরের মধ্যে পুজো করতাম। এবং বাইরে পুজো বলতে একবার করেছিলাম, একটা বাজারে পুজো করেছিলাম। সেই পুজো করার ফলে এমন হয়েছিল যে বাইরে মাঠের মধ্যে প্রচণ্ড ঝড় হচ্ছিল, বারবার নিভে যাচ্ছিল প্রদীপটা, ওই সে মোমবাতি নিভে যাচ্ছিল। নিভে যাওয়ার পরে আমি তখন বলছি, ভগবান যদি থাকে তাহলে মোমবাতি জ্বলে যাবে, আর নিভবেই না, তাহলে বুঝতে পারবো ঈশ্বর আছে। সেই যে প্রদীপটা জ্বলেছিল এবং মোমবাতিটা জ্বলেছিল, হাওয়া দিচ্ছিল সলতে, কিন্তু নিভছিল না, ও জ্বলেই যাচ্ছে, আবার জ্বলে নিজে নিজে জ্বলে যাচ্ছে। যখনই আমার পুজো শেষ হয় অটোমেটিক সব নিভে যায়। সেই পরমাত্মা এরকম আমাদের করেছিল, কিন্তু জানতাম না তখন পরমাত্মা কে আর এইসব দেবতারা কে, সে জানতাম না। তা 2012 সালে আগে, সেই সময় আমি করতাম রেলের কন্ডাক্টর লেভেলে কাজ করতাম শিয়ালদায়। তা ওখানে কাজ করার পরে আমার সকালে ডিউটি ছিল 7টা থেকে 10টার মধ্যে কাজ শেষ হয়ে যেত। তা 10টা 12টা 1টা থেকে প্রতিদিন সাধনা চ্যানেলে বিভিন্ন এমনি গুরুর বা এমনি সৎসঙ্গগুলো শুনতে যেতাম। কিন্তু প্রতিদিনই কীর্তন, গান এসব শুনতাম। তো 4 ঘন্টা কন্টিনিউ বসে বসে সব শুনতাম, পরপর বিভিন্ন গুরুর সব সময় শুনতাম। কিন্তু শোনার পরেও বাড়িতে কোনো অশান্তি লেগেই থাকতো। ভগৎমতি এটা করতো না, ওটা করছে না, কিন্তু বাড়িতে লোক, মেয়ের শরীর খারাপ হয়ে যাচ্ছে, এরকম শুরু হয়ে যাবে। এরপরে কী হলো, আমি একদিন দুর্গার একটা মূর্তি ছিল, ওর সামনে দৌড়ে দৌড়ে কাঁদছিলাম। বলে এত করেছি, তো সৎসঙ্গ শুনি বসে বসে, তাতেও কোনো কান্নাকাটি করে যেতাম। একদিন ওই একটা মেসেজ ছিল, মোবাইলে মেসেজ আসলো, তুমি যা ভাবছো তাই হবে। আমি বলি, মেসেজে হট করে এরকম কে পাঠালো? তখন দেখলাম আমার দিদি পাঠিয়েছে, দিদির কাছ থেকে ফোন নাম্বার থেকে এসছে। আমি দিদিকে ফোন করে বললাম, এই মেসেজটা কে তুই পাঠিয়েছিস? তখন দিদি বলল যে না, এটা আমার হাত থেকে, আমি বুঝতে পারিনি কী করে চলে গেল, নিজেই জানতে পারলাম না। তখন আমি বুঝতে পারলাম যে হয়তো দুর্গাই এরকম করেছে হয়তো। কিন্তু তার কিছু পর তো সেই সময় বলেছিলাম যে 2020-21 সালে আমার কিছু ভালো হবে না, তো সংসারে অনেক কিছু ভালো হবে, আমি জানতাম না সেটা। তো স্যার, আপনি যেমনটি ছোটোবেলা থেকে আপনি বিভিন্ন রকম ভক্তি সাধনার সঙ্গে যুক্ত ছিলেন, বা আপনি বলতে পারেন যে, বা বলা যায় যে আপনি অর্ধ ব্রাহ্মণ ধরনের ছিলেন। আপনি ছোটোখাটো পূজা অর্চনা করেছেন, বা আপনার বাড়িতে বিশেষভাবে পূজা অর্চনা হতো, আর আপনি দেবী দুর্গার প্রতি আপনার বিশেষ শ্রদ্ধা বা ভক্তি ছিল। তো এত কিছু করার পরে আপনি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে কীভাবে আসলেন? সন্ত রামপালজি মহারাজের স্মরণে এটা একটা অলৌকিক ঘটনাই আছে। 2019 সালে ঘটনা বলছি। 2019 সালে একদিন আমি 3:30টার সময়, ব্রহ্ম মুহূর্তে এই সময়, আমি একদিন ওয়াশরুমে গেছিলাম। ওয়াশরুম থেকে এসে শুয়েছি। সকাল 6টা থেকে আমার ঘর থেকে বেরোতাম, 7টার মধ্যে আমার ডিউটি শিয়ালদায় পোস্টিং ছিল। সমস্ত গাড়িগুলো আসতো দূরপাল্লার, সেগুলো সব ঠিক করতাম।
এই 6টার সময় আমার সেই 3:30 সময় কিছুতেই ঘুম আসছে না। আর কুকুর যাচ্ছিলো, শীতকাল ছিল, কুকুর সবসময় ঘেউ ঘেউ করেই যাচ্ছিলো, কিছুতেই থামছিল না। আমি তখন যে আমার আগে যে গুরু ছিল তার নাম ছিল এই যে কৈবল্যনাথ বা রাম ঠাকুর বলে নামে পরিচিত ছিল। তার কাছে বলছি যে আপনার যদি ক্ষমতা থাকে তাহলে কুকুরটাকে মানে বন্ধ করুন, তাহলে আমার ঘুম থেকে উঠে সকালবেলা আমি ডিউটি যাব, এরকম। কিন্তু কুকুর তো চিলিয়ে যাচ্ছে আর থামছেই না। তখন আমি সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনছিলাম কদিন ধরে, 1 সপ্তাহ ধরে, এবং কিছু নিয়মিত মানে সন্ধ্যা আরতি সব শুরু করে দিয়েছিলাম। এত ভালো লেগেছিল। সেটাও একটা অদ্ভুত ঘটনা। সেই অদ্ভুত ঘটনা আগে বলি। তো সেই ঘটনা হলো আগে একবার আমি ভবিষ্যৎবাণীতে দেখেছিলাম 2000 সালে, সেই সময় স্কুল থেকে পড়তাম, একটা বই পড়েছিলাম, পাতলা বই। ওর মধ্যে নস্তাবধান ভবিষ্যৎবাণীতে লেখা ছিল 2010 সালে এরকম 11ই সেপ্টেম্বরে একটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনে আমেরিকা দুখানা পাখি এসে ধাক্কা মেরবে, এরকম হেয়ালিভাবে লেখা ছিল। যখন 2010 সালে এবং ওই দিনই দুর্গাপূজা ছিল, ওই সময় মণ্ডপে বসছিলাম, হট করে আমার একটা বন্ধু এসে বলছে আজকে একটা অঘটন ঘটে গেছে, যে এরকম দুর্ঘটনা, এরকম দুখানা প্লেন এসে লাদেন ধ্বংস করে দিয়ে গেছে, ওয়ার্ল্ড সেন্টার, তার ফলে গোটা বিশ্বে অর্থনীতি সমস্ত নষ্ট হয়ে যায়। আমি বলি এই খবরটা তো আমি আগে জানতাম মনে হচ্ছে। তখন বইটা খোঁজাখুঁজি করে চেষ্টা করলাম, পেলাম না। কিন্তু 2019 সালে আমি ওই বইটা মানে তখন মোবাইলে সব কিছু পরমাত্মা যদি সবসময় পাওয়া যায়, তাহলে মোবাইলে একমাত্র যদি পাওয়া যায় যে ভবিষ্যৎবাণী সম্পর্কে দেওয়া থাকবে, সে ভবিষ্যৎবাণী খোঁজার চেষ্টা করলাম। সেই ভবিষ্যৎবাণীতে নস্তাদামের ভবিষ্যৎবাণী এবং অনেক কিছু জানতে পারলাম। জানার পরে দেখলাম যে হরিয়ানাতে হরিয়া আসবে, তাহলে হরিয়া আসবে, সে সাইরেন মানে চেরিয়ান বলতাম, কিন্তু ওখানে সাইরেনভাবে লেখা ছিল, সে সাইরেন আসবে। সাইরেন দেখি তো আমি 2019 সালে সেই খুঁজে শুরু করলাম। খোঁজ খবর শুরু করার পরে আমি দেখলাম যে সন্ত রামপালজি মহারাজ হলো সেই সন্ত যে সাইরেন তাকে বলা হচ্ছে। আমি তো কিছু সৎসঙ্গ শোনার পরে তারপরে সেই রাত্রেবেলার ঘটনাই আমি দ্বিতীয়বার বলছি যে ওই রাত্রেবেলায় যে আমার মানে ওয়াশরুম থেকে এসে কুকুরটা বন্ধ করে কিছুতেই বন্ধ করতে পারছিলাম না, কুকুরটা চিল্লানি। কিন্তু তখন ওই আগের গুরু ছিল, তাকে বলেছিলাম বন্ধ করার জন্য, কিন্তু হচ্ছিল না বন্ধ। কিন্তু সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ কিছুদিন ধরে শুনতাম, যখন সেবা আমি বললাম তুমি যদি সাইরেন সেই হও এবং তোমার কথা যদি লেখা থাকে, তাহলে কুকুর চুপ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে চিন্তার সঙ্গে সঙ্গে সে শুনে নিয়েছে পরমাত্মা, এবং কুকুর চুপ। তখন আমি বুঝে গেলাম এ আর সাধারণ কেউ না। তখন আমি বুঝতে পারলাম এবার আমাকে ওখানে যেতেই হবে। যদি পরমাত্মা যদি যেই কুলেই আসুক, সে বিভিন্ন ধর্মেই আসুক, সেখানে আমার দৌড়াতে হবে। তখন আমি ঘর থেকে ঠিক করলাম আমি চলে যাব হরিয়ানা, গিয়ে পরমাত্মার সঙ্গে দেখা করব, সেই সাইরানের সঙ্গে দেখা করব, সন্ত রামপালজি মহারাজের সঙ্গে দেখা করব। সেই সময় হয়ে গেল। বাড়িতে সব তো বলে যে এখন তো বলছে যাওয়ার দরকার নেই, অফিস থেকে বলছে আমার যাওয়ার দরকার নেই, কিন্তু তবুও আমার টানছে এমনভাবে পরমাত্মা যে আমি থাকতে পারলাম না। আমি টিকিট কেটে বেরিয়ে পড়লাম ট্রেনের মধ্যে, জেনারেলের টিকিট কেটেই চলে গেলাম। ওখানে গিয়ে আমি রাস্তা খুঁজে পাচ্ছিলাম কী করে যাব। বারোয়ালায় চলে যাচ্ছিলাম, যেখানে 2014 সালে কী ঘটনা আমি জানি না, কিন্তু 2014 সালে যে ওখানে বারোয়ালাতে একটা কাণ্ড হয়, কিন্তু ওইখানে আমি সেখানে কিছুই জানি না সম্পর্কে। কিন্তু ওখানে গিয়ে বারোয়ালাতে গিয়ে দেখি যে আশ্রমটা বন্ধ আছে। তখন আমি পরমাত্মা কী করে দেখতে পাবো? তখন আশ্রমের পেছন থেকে একটা মানে খাটাল ছিল, ওখানে তখন গিয়ে পেছনে চলে গিয়ে বললাম, চারদিকে সুন্দর গম ক্ষেত, চারদিকে মানে সুন্দর করছিল কাজ, সুন্দর ভালো লাগছিল, সবুজ। আর ওখানে রাস্তা মানে প্রচণ্ড গাড়ি ওখানে দাঁড়ায় না, সব প্রচণ্ড স্পিডে গাড়ি যায়। আমাকে নামিয়ে দিয়ে বলছে এখানে গাড়ি মানে পাওয়া যাবে না। সে বাসালা বললো, আমি আগে পরমাত্মাকে দর্শন করেই যাব। তারপরে ওখানে গিয়ে সেই গোয়ালার সঙ্গে কথাবার্তা বললাম। গোয়াল বলতে এখন তো পরমাত্মা তো হিসারে আছে, আপনি হিসারে যান। তখন বলে ঠিক আছে। তখন উনিও ওখান থেকেই কথাবার্তা বলবে, ঠিক আছে আপনি যান, ওখানে গেলে আপনার সঙ্গে দেখা হবে। তা আমি হিসারে ওখানে যাবো, তখন মোড়ের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো গাড়ি বাস কিছু আসছে না, সব গাড়ি বেরিয়ে যাচ্ছে সমানে। তখন আমি এক সময় কী করলাম, কী করা যায়, তখন পরমাত্মাকে স্মরণ করলাম, তুমি তো আমাকে সব রকম সাহায্য করছো, এবার দেখি তুমি এইটা পারো কি না। হট করে তুমি জানি তুমি সব কিছু করতে পারো। বলার সাথে কিছুক্ষণ বাদে 5 মিনিটের মধ্যেই দেখি একটা লরি এসে দাঁড়িয়ে গেল, এবং লরি এসে দাঁড়িয়ে বললো, হ্যাঁ পুত্র ওঠো। হ্যাঁ, আমি বললো কন হ্যাঁ আপ?
बोले उत्तर पीटा बाद में बोलेंगे, उत्तर इधर कोई कोई नहीं মানে গাড়ি में বাস মাস नहीं रुकेगा। আমাকে উঠিয়ে দিল লরির মধ্যে। যে পাঞ্জাবি ছিল, সে পাঞ্জাবি খুব ভালো ছিল, কিন্তু জানতাম না, মনে হচ্ছিল ভেতরে আমার মানে অনুভূতি হচ্ছিল কোনো শক্তি যে আমার ভেতরে ওর মনে আমার ভেতরে কাজ করছে। উনি বলছে এখন এখানে কেন এসছেন, তো আমাকে সব পাঞ্জাবি ভাষায় বলছে। আমি তখন বুঝতে পারছি, কিন্তু আমি হিন্দি ভাষায় সেটাকে বলার চেষ্টা করছিলাম যে হাম তো ইধার ऐसे परमात्मा को ढूंढते ढूंढते आए, इसलिए সন্ত রামপালজি মহারাজের জন্য এখানে এসেছি। শুনে উনি বলছে যে এখন তো अभी तो सब ऐसा ही है, सब नकली गुरु चारदिके छड़ गया, पूरा घुसा गया। ऐसे में आप आए तो बहुत परमात्मा आपको संत रामपाल जी महाराज को देखिए, हिसार में हमको उतार देंगे, आप दाएं तरफ चलेगा, आप हिसार में से बाएं तरफ चलेगा तो स्टेशन मिलेगा। আমাকে ওরকমভাবে হিসারে নামিয়ে দিল। আমি সেখানে গিয়ে সেইখানে সন্ত রামপালজি খোঁজ করলাম, দেখি সন্ত রামপালজি মহারাজ ওখানে হিসারেই আছে, কিন্তু কোথায় আছে সেটা বলতে পারছে না। আমি তো পড়ে গেলাম, খুব মুশকিল চিন্তায় পড়ে গেলাম। সেখান থেকে আমি চলে গেলাম রোহতকে চলে গেলাম। হিসার থেকে মনে দুঃখ ছিল, আর পরমাত্মার সঙ্গে দর্শন হলো না, চোখ দিয়ে জল বেরিয়ে প্রায় এসে গেল। কিন্তু স্টেশনে বসে বসে আমি চিন্তা করছি আমি বাড়ি থেকে ওখান থেকে কী জানবো, পরমাত্মা কোথায় থেকে নাম দীক্ষা নেবো। হট করে একজন দেখি আমার সামনেই বলছে সৎ সাহেব। আমি তো এইটা মনে আমি সেই ইউটিউবে ভিডিওতে দেখেছি সৎ সাহেব আমাদের এখানে বলে। তখন আমি ওনাকে গিয়ে বললাম এমনি সৎ সাহেব। তখন উনি বলছে আপনি কোত্থেকে আসছেন? আমি বললাম যে আমি কলকাতা থেকে আসছি। বলে কলকাতায় সেটা আমিও থাকতাম। উনি পাঞ্জাবে থাকে, পাঞ্জাবে কাজ ডিউটি করে, এখন পাঞ্জাবে মানে ওখানকার অধিবাসী। আগে থাকতো উনি কাকিনাড়ার দিকে থাকতো, সোদপুর থেকে 4টে স্টেশন পরে কাকিনাড়া। তা আমি তো অবাক হয়ে গেলাম, এখানে আমার পরিচিত হয়ে গেল। তারপর উনি বললো আমাকে নিয়ে গেল, চলো ভিওয়ানি আশ্রমে নিয়ে গেল। ভিওয়ানি আশ্রম থেকে আমার ওখানে সন্ধ্যাবেলা গিয়ে নাম দীক্ষা হলো। তো স্যার, যারা সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নেয় তাদের অনেক রকম লাভ হয়, আর আপনার এরকম কি কি লাভ হয়েছে? আমার তো পরমাত্মা দয়ায় নাম দীক্ষা নেওয়ার পরে ভগতজি যে এমন ঘটনা ঘটলো যে আমি চিন্তা করতে পারলাম না। আমার প্রায় 2010 থেকে 2014 সাল থেকে কোমরে ব্যথা ছিল, ডিউটি করতে করতে ব্যথা আমার শুরু হয়ে গেছিলো। সেই ব্যথা এমন হলো মানে সেই কন্টিনিউ 2019, 20, 21 সাল পর্যন্ত ছিল ব্যথা। কিন্তু ওইখানে নাম দীক্ষা নেওয়ার পরে সকালবেলা উঠে দেখি আমার ব্যথা নেই। আমি অদ্ভুত হয়ে গেছি। আমার চোখে লাল হয়ে গেছিলো, চোখে সেই গরমকাল ছিল, চোখটা লাল হয়ে গেছিলো। সেই চোখটাও দেখি ঠিক হয়ে গেল। আমি তো বুঝে গেছি তো পরমাত্মাই হয়। সন্ত রামপালজি মহারাজ সাধারণ মানুষ না। তারপরে আমার অফিস থেকে যে এরকম মানে ইনক্রিজ আস্তে আস্তে বাড়তে শুরু করলো, মাইনা বাড়ে। প্রথম বাইরে অনেক কম ছিল, কিন্তু রেলের কন্ট্রাক্টর এখন মানে প্রচুর মাইনা বেড়ে যায়। সেই মাইনা ছিল এক্সট্রা, আমার কাজও আরও পেয়ে গেল, অন্যান্য কাজ 3-4 ঘন্টার মধ্যে সমস্ত, মানে আমার যেটা 8 ঘন্টা ডিউটি করতে শিখলাম 3-4 ঘন্টার মধ্যে আমার ডিউটি হয়ে যেত। এমন কাজ পেয়ে পরমাত্মা আমাকে ব্যবস্থা করেছিল। কিন্তু বাড়িতে যখন আমার যে ব্যথাও পরমাত্মা সমস্ত কোমরের ব্যথা সারিয়ে দিয়েছিল, চোখের ব্যবস্থাও ঠিক করে দিয়েছিল, সেই কোমরের ব্যথা এখনও হয় না। কিন্তু তারপরে আমার আর্থিক দিক দিয়েও খুব আগে খুব টান ছিল, বিভিন্নভাবে আমার ক্ষতি বিভিন্নভাবে চলে আসতো প্রত্যেকবারে। ডেঙ্গু, হ্যাঁ, তারপরে ওই করোনা বিভিন্ন সময় হওয়া শুরু করেছিল। কিন্তু 2021-এর সময় নাম নেওয়ার পর থেকে সেই সব আর কোনো বছরের পর এই রোগ আর বন্ধই হয়ে গেল। আর এখনও পর্যন্ত আমার এখন আসছি, কিন্তু আমি কোনোদিন রোগমুখ আরও হয়নি। পরমাত্মা এরকম আমাদেরকে সাহায্য করেছে এবং আমাকে এরকম উপকার করে যাচ্ছে। তো স্যার, আপনি বললেন যে সন্ত রামপালজি মহারাজের দীক্ষা নেওয়ার পর আপনার দীর্ঘদিনের যে কোমরের ব্যথা সেটা থেকে আপনি মুক্তি পেয়েছেন, এবং আপনার যে চোখের সমস্যা ছিল সেটা থেকেও গুরুজি সন্ত রামপালজি মহারাজ আপনাকে সুস্থ করেছেন, এবং আপনার আর্থিক দিক থেকেও সন্ত রামপালজি মহারাজ আপনার খুব ভালো উন্নতি করেছেন। তো স্যার, জগতে অনেক রকম গুরু রয়েছে, প্রচুর গুরু রয়েছে, বিভিন্ন মত রয়েছে, পন্থ রয়েছে। তো সেই সমস্ত গুরুর জ্ঞান আর সন্ত রামপালজি মহারাজের যে জ্ঞান, দুটো জ্ঞানের মধ্যে কি পার্থক্য আপনি লক্ষ্য করেছেন? আমি অন্যান্য গুরুরও সৎসঙ্গ শুনেছি, প্রচুর সৎসঙ্গ শুনেছি। দেবঘেন্দ্র ঠাকুর থেকে শুরু করে ওইদিকে গিরি মহারাজ ঠাকুর থেকে শুরু করে বিভিন্ন লোকের সৎসঙ্গ, অন্যান্য গুরুর সৎসঙ্গ শুনে গেছি। রাম বাপু এটা থেকে বিভিন্ন সৎসঙ্গ শুনে গেছি, প্রচুর। এত যে সৎসঙ্গ শুনেছি এই কোনো ঠিক নেই, এত শুনেছি। কিন্তু সব জায়গায় কোনো জায়গায় কেউ গীতা শাস্ত্র অনুসারে ভক্তি করাই না। শাস্ত্র অনুসারে ভক্তি একমাত্র সন্ত রামপালজি মহারাজ থেকেই আমি দেখেছি যে উনিই একমাত্র সন্ত রামপালজি মহারাজ
সেই উনি দেখি সমস্ত গীতার বেদ কোরআন বাইবেল সমস্ত বই খুলে খুলে আমাদের সব কিছু শিখিয়ে দিচ্ছে এবং সব কিছু দেখিয়ে দিচ্ছে, দেখো এর মধ্যে কী আছে তোমরা এই জন্য পরমাত্মা বলছে শিক্ষিত করে দিচ্ছি আমি, যাতে সবাইকে সমাজের মধ্যে সব যাতে কাজে লাগছে। আমি তো এই মানে অন্যান্য গুরু এখন বুঝে গেছি যে যে এখানে সদ্গুরু কে, সদ্গুরুকে একমাত্র পরমাত্মাই এখন সদ্গুরু হয়, এছাড়া সদ্গুরু হতেই পারে না। এবার বাকি সব গুরু আমি বুঝে গেছি, এবার কী কোন রকম গুরু আছে সব বুঝে যাচ্ছে। আরেকটা বিষয় স্যার আপনাকে জিজ্ঞাসা করব, অনেকে মনে করে সন্ত রামপালজি মহারাজ যে হিন্দু বিরোধী, উনি দেবী দেবতার ভক্তি ছাড়ান, এ বিষয়ে আপনি কি বলবেন? পরমাত্মা কি ভক্তি ছাড়া আবার তো পারে? সন্ত রামপালজি মহারাজের যে জ্ঞান আছে সেটা এমন জ্ঞান যেটা অন্যান্য যে আমাদের শরীরের মধ্যে দেহের মধ্যেই যে পাঁচখানা দেবতার অবস্থান করছে, যেটা আমরা এতদিন জানতাম না, কারণ অন্যান্য গুরু এসব বলতোই না। সেই পাঁচখানা দেবতা যে কী কী মন্ত্র, সেই মন্ত্র যে আমাদের দেওয়া হয়েছে, সেই প্রত্যেকটা পাঁচখানা দেবর মন্ত্রের ফলে আমাদের প্রচুর প্রচুর সেই তারা দেবতারা লাভ দিতে পারে, এটা আমাদের জানা ছিল না। কিন্তু সন্ত রামপালজি মহারাজ আসার পরে এই জিনিসটা আমরা বুঝতে পারি যে মালিক বা সন্ত রামপালজি মহারাজ যে এরকম আমাদের সাহায্য করতে পারে। তো স্যার, যে সমস্ত দর্শক শ্রদ্ধালুরা আজ আপনাকে দেখছে তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান? যে সমস্ত শ্রদ্ধালুরা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলি যে তো আপনারা শিক্ষিত পরমাত্মা সমাজ করে দিয়েছে, আপনারা বই দেখুন, গীতা বেদ খুলে দেখুন যে কে শাস্ত্র অনুসারে ভক্তি দিচ্ছে কে দিচ্ছে না, তাহলে আপনারা বুঝতে পারবেন কে দিচ্ছে। ওরা বা কীর্তন মিত্তনের মধ্যে এসবের মধ্যে রয়েছে, কিন্তু কেউ ভক্তি বলতে গীতা বেদ খুলে কেউ দেখাবে না এবং সেই শাস্ত্র অনুসারে ভক্তিই করাবে না কেউ। একমাত্র সন্ত রামপালজি মহারাজের কাছে আসলে একমাত্র শাস্ত্র অনুসারে ভক্তি হবে এবং যার ফলে মোক্ষ হবে এবং সমস্ত আর্থিক দিকে সুবিধা হবে এবং আমাদের সমস্ত কল্যাণ করে পরমাত্মায়। তো স্যার, আপনার ইন্টারভিউ দেখে যদি কোনো পুণ্য আত্মা আজকে সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নিতে চায়, তো সে কিভাবে যোগাযোগ করবে? কোনো পুণ্যাত্মা যে সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষার জন্য যে আসতে পারে, সে আমাদের এখানে ভিডিও চলছে ইউটিউব চ্যানেলে, ওখানে হলুদ রকম একটা নাম্বার চলছে, সেই নাম্বারের মধ্যে সেখানকার নাম্বার বা আপনি যেখানের নাম দীক্ষা নেবেন, মোট গোটা ইন্ডিয়াতে 500-এর উপর বেশি সৎসঙ্গ এবং নাম দীক্ষা কেন্দ্র আছে এবং সেখানে গেলে আপনারা সব তার থেকে সমস্ত কিছু জানকারি নিয়ে নেবেন এবং ফোন করে তার থেকে নাম দীক্ষা নিতে পারবেন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ।